আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, অসংখ্য প্রীতি ও শুভেচ্ছাহীন আমি শহীদুল ইসলাম। প্রিয় দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে কথা বলবো, হঠাৎ করে কি এমন হলো যে প্রধানমন্ত্রী তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কাছে ঘ্যাস চাইতে হলো। আজকে আমি সেই বিষয়টি নিয়ে কথা বলবো। দৈনিক ইত্তেফাক যে বিষয়টি তুলে ধরেছেন, গ্যাস সংকট সমাধানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সহযোগিতা চাইলেন তারেক রহমান। হঠাৎ করে বাংলাদেশে কি এমন হলো যে হঠাৎ করে এই গ্যাস সংকট দেখা দিয়েছে? সেটি হচ্ছে একটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি মজুত ও পুনঃগ্যাসীকরণ ইউনিট FSRU বিকল হয়ে যাওয়ার কারণে গত এক সপ্তাহ ধরে শিল্প বাণিজ্য ও বাসাবাড়িতে তীব্র গ্যাস সংকট বিরাজ করছে। দৈনিক ৩৮০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদার বিপরীতে সরবরাহ হচ্ছে ২১০০ মিলিয়ন ঘনফুট গ্যাস। মূলত সে কারণে প্রায় এখানে ১৭০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের সংকট দেখা দেওয়ার কারণে প্রধানমন্ত্রী তারেক রহমান হঠাৎ করেই এই সিদ্ধান্ত নিলেন যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কাছে গ্যাস সহযোগিতা চেয়েছেন। দৈনিক ইত্তেফাক কি বলছে? দৈনিক ইত্তেফাক থেকে আপনাদের সামনে পুরো বিষয়টি ক্লিয়ার করছি। দেশের চলমান জ্বালানি সংকট নিরসনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ফোনালাপ ও চিঠির মাধ্যমে সহায়তার আবেদন জানানো হলে সংকট মোকাবিলায় পাশে থাকার আশ্বাস দিয়েছেন আনোয়ার ইব্রাহিম। মঙ্গলবার ২৮ জুলাই নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানান জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত। একটি তরলীকৃত প্রতিমন্ত্রী বলেন, সমস্যা গুরুতর অনুভব করে প্রধানমন্ত্রী তারেক রহমান তার উপদেষ্টা মেহেদি আমিনের মারফতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে একটি চিঠি লিখেছেন। আজ বাংলাদেশ সময় বেলা ২টায় প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে ফোনে কথা বলেছেন। বাংলাদেশ এই অদ্ভুত জ্বালানির সংকট মোকাবেলায় মালয়েশিয়ার সহযোগিতা কামনা করেছেন। আনোয়ার ইব্রাহিম প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেছেন দ্রুততম সময়ের মধ্যে একটা সিদ্ধান্ত জানানো হবে। সংকট সমাধানে জ্বালানি বিষয়ক পেট্রো বাংলা আর ফিজিএল নিরবিচ্ছিন্নভাবে এক্সলারেট এনার্জির সঙ্গে যোগাযোগ রাখছে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, দেশ বিদেশি বিশেষজ্ঞরা সমস্যা সমাধানের প্রাণপণ চেষ্টা করছেন। এক্সলারেট এনার্জির ভাইস প্রেসিডেন্ট আজিজ কাসিমের সঙ্গে আমাদের কথা হয়েছে। প্রতিমন্ত্রী আরো বলেন, মালয়েশিয়া থেকে এলএনজি আমদানির সম্ভাবনা নিয়ে কাজ চলছে। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।